সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে থাকার নাম মরণ। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে থাকার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব জীবন পাবো, আমরা পিছিয়ে থাকবো না। আমরা পিছিয়ে থাকবো না, আমরা পিছিয়ে থাকবো না। নমস্কার নমস্কার নমস্কার, আমি একজন মহিলা সমিতির সেক্রেটারি। সামনেই ঝড় চলে গেল, ইয়াস, তার উপরে জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাসে কত মানুষের না কত ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমরা মহিলা সমিতির তরফ থেকে মানুষের পাশে দাঁড়াতে চাই, যতটুকু পারবো মানুষকে সাহায্য করে যাব। একদিন আমি নদীর পাড়ে ঘুরতে গেলাম, গিয়ে দেখলাম নদীর বাঁধ ভেঙে চারদিকে জলে জলকার হয়ে আছি। কত মানুষের না কত ক্ষয়ক্ষতি হয়েছে। আর কিছুক্ষণ দূরে এগিয়ে গিয়ে দেখলাম একটা ভদ্র মহিলা তার মৃত সন্তানকে নিয়ে একটা গাছের গোড়ায় বসে রয়েছে। সেখান থেকে তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং আমাদের মহিলা সমিতির আন্ডারে রাখি। তার সেবা সুস্থ করার জন্য এখানে ত্রাণ নেওয়া হচ্ছে। আপনারা যে যেমন পারবেন এসে ত্রাণ দিয়ে যাবেন। আপনাদের ত্রাণ আমরা স্বেচ্ছায় গ্রহণ করব। আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন সেই ভদ্র মহিলা। তোর ওকে নাতি মারবো। কি ব্যাপার হলো? এই নাতি মারবি কেন? তাহলে তোকে কি বলবো? একটা তুই কি বাজে মেয়ে? ব্যাট করবি, বাজে বলবি, ব্যাট করবি। এই চুপ করে বস। কি মানিকের মাগের হিদে মানিক মেরে দৌড় করে ব্যথা করে দিতে। যে যার ব্যথা করেছে করেছে, তুই আমার ব্যথা করছিস কেন? শোন, একটু আগে বললি না মানিক ধরে মেরেছে তাই ব্যথা হয়ে গেছে। আচ্ছা দিদি, দিদি শুনুন না। বলুন। বলছি আপনারা কি এখানে ত্রাণ নিচ্ছেন? হ্যাঁ, ত্রাণ নেওয়া হচ্ছে। আমি ত্রাণ দিতে এসেছি। ঠিক আছে, ওখানে দিয়ে দিন। এই নিন বোন। কি আনিছি রে? অতি শাড়ি আছে। শাড়ি এনেছেন? হ্যাঁ। ভেলি চিড়ে আইছা বানিনি। ও আচ্ছা, চিড়ে ভেলি খাবে? ঠিক আছে, পরের বার যখন আসবো তোমার জন্য চিড়ে ভেলি নিয়ে আসবো। আচ্ছা দিদি, একটা কথা বলবো? বলুন। ও চুল এরকম এলোমেলো, একটু শ্যাম্পু দিতে পারেন না? এই শ্যাম্পুটা দেবে কোথা থেকে? এই চুরুনি তো সব চুরি করে নিয়ে যায়। আচ্ছা দিদি, ঠিক আছে, এখন আমি আসি। হ্যাঁ, আসুন। নমস্কার। এই লোকের সামনে একদম আমার মান সম্মান নিয়ে টানাটানি করবি না। না না, শোন না, দেখি কি এনেছে। ও মা, কি সুন্দর শাড়ি। একটা কথা বলি, এত সুন্দর শাড়ি, এত খাবার। কি তুই পাকা চিকেন, তুই কি নিবি? ভালো মনের কথা বুঝতে পারে গো। হ্যাঁ রে, আমি নেবো। আজ বুঝতে পারিস তো, তোর যদি না দি তুই তো চুরি করে নিয়ে যাবি। একদম উল্টো পাল্টা কথা বলবি নি, ভালো মেয়ে। শোন, আমি একটা কাজে যাচ্ছি, আসার সময় তোর জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবো। আমি আসি। মহিলা সমিতি সেক্রেটারি, কাপড় চুরি করতেছ? না না, ত্রাণ দেওয়ার নাম করে এই কল খুলেছ? না না, আমি এমএলএ এর পাশে থাকি। সে তো আমি জানি। এমএলএ বললো যে মেয়েটা কিভাবে আছে তুমি দেখে এসো। হ্যাঁ। এই ত্রাণ খুলে আর এই কাপড় চুরি হচ্ছে? আরে না না, শাড়িটা নোংরা ছিল তাই কাচার জন্য ঘরে নিয়ে যাচ্ছিলাম। আমি জানিনি তোমার কি অভ্যেস, তুমি পেট কাপড়ে করে লাউ চুরি করো, আমি জানিনি। এই একদম বাজে কথা বলবি না, উল্টো পাল্টা কথা বলবি না। শুধু লম্বা বলে উঠতে পারে, তার সর্বনাশ করে দিত আমার একটু। বলি শোনো বৌমা, বলো। একটা কথা বলি। কি? এমএলএ সাহেব বললো কি? যে মেয়েটা একটা সন্তানকে বুকে করে জড়িয়ে বন্যায় ভেসে ভেসে এসেছিল, হ্যাঁ, এটা আমরা গ্রামে রাখার কথা। সেটা তোমরা মহিলা সমিতির দায়িত্ব নিয়েছো, ভালো কথা। গ্রামের যেন সম্মান থাকে। থাকবে থাকবে। উল্টো পাল্টা যদি হয় কিন্তু মহিলা সমিতি গুড়িয়ে দেবো কিন্তু। আচ্ছা। যেহেতু আমি বাবা, এ মেয়ে তো কাবলা কেটে দেবো, আমি তাহলে আসি। দেখা যাবে, যাও। এই তোর কিছু হয় না তো? তুই ত্রাণ আনলি না, আমি এমএলএ এর পাশে থাকি, আমরা ত্রাণ দেবো কেন? কিছু বেশি হলে আমি পাচার করবো। এই বলে ফেলেছি ফট করে। তাহলে আমি এখন আসি। তুই দাঁতো আমার হতে না হতে আমি বুঝবো তোর কি না। যাবি একটু তেঁতুল দিতে পারিস? ত্রাণে কি তেঁতুল দিচ্ছে? ত্রাণে তেঁতুল দেবে কেন? মেয়ে ছেলে কি? এটা হচ্ছে। আচ্ছা, ত্রাণে কি তেঁতুল দেওয়া হচ্ছে?
তার মানে না মেয়ে ছেলে তেঁতুল চাইলো কেন? ওর ইচ্ছা হয়েছে ও খাবে, তাতে তোমার কি? দিলে ভালো হয়। গ্রামে সম্মান যেন বজায় থাকে। তেঁতুল চাইলো কেন? যাও যাও, এমএলএ চাকর এমএলএ কাছে যাও। ইয়াদি মানিকের মাগের হিদে মানিকের দূর করি ধরে না, এই চুপ করে বস। এই শোন, মারছিস কেন? তুই তেঁতুল টেতুল চাইছিস, কি হয়েছে কি তোর? ইয়াদি কদিন ধরে না আমার কেরম হচ্ছে। কি হচ্ছে? আমার খালি পাটটা আবার পায় না। পাচ্ছে পায় না তার মানে? আটটা আবার কেটে যাচ্ছে। আরে কি কেটে যাচ্ছে? বমি। মনে হয় তোর অ্যাসিড করেছে। ইয়াদি হ্যাঁ, তার মাই ধরে অ্যাসিড হচ্ছে। তা যে যা দেখছে আসতে পারছে গিলতেছো, তা হবে না কি? তোমার কি হবে বলো? হতে পারে হতে পারে। হতে পারে হতে পারে। এই শোন, আমি চলে যাচ্ছি, আসার সময় তোর জন্য একটা ভালো ডাক্তার নিয়ে আসবো। ইয়াদি কি? দুটা ডিমের তেতো দিয়ে ভাত আনবি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ডিমের তেতো দেবো আর ভালো করে লঙ্কা টক করে দেবো, গিলবি। আমি খাবো। ইয়াই আমি কার কাছে বলিনি তুই চুরুনি। ও সোনা মানি হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না। ধরি ধরি করে তবু কেন ধরতে পারছি না। ও সোনা মানি হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না। ধরি ধরি করে তবু কেন ধরতে পারছি না। হারিয়ে গেলে লুকিয়ে গেলে মনে থাকি সে। হারিয়ে গেলে বুকে থাকি যে, লুকিয়ে গেলে মনে থাকে সে। ধরে ধরে করে তবু কেন ধরতে পারছি না। ও সোনা মানি হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না। ধরে ধরে করে তবু কেন ধরতে পারছি না। নন্নর বাবার। চুপ, ওই কথা একদম বলবি না। ভাই বলি না, তোর যদি কেউ জিজ্ঞেস করে একটা কথা বলবি, সব উপরওয়ালা জানে। দাদি কাজ জিজ্ঞাস করা আমি বলবা থাবা পড়তে দাদানি। তুই খুব ভালো কি আনিটি রে? কি আনিটি? দারুণ খাবার, ললিপপ। নালিপপ? ও বাবা, খা খা খা। এই মাথা একদম নাল মতন। ওইটার চোষ ভালো করে। কেরম লাগবে? মিষ্টি লাগবে। খা না, খা খা। দে ওইটা দে। তুই খা। দে। কি ঠান্ডার মারি ঠান্ডি কথা। এই আগলা খাচ্ছি দে। এই তা কি ঠান্ডা, তুই কি ভালো। এটা খুব ভালো না না। কি ব্যাপার, আমি সবে ললিপপ দিচ্ছি, ও আমাকে কি জিনিস দিল রে? দেখি ফের যাই কেরম হয়, দেখি দেখি। আর কি আনিছি? আর ক্যাডবেরি। ও বাবা, খা। এত বড় ক্যাডবেরি। তুই কি ভালো। তাই ওরে ছিঁড়ে খেতে হয় রে। ছিঁড়ে খাই? সত্যি কথা, তুই কি ভালো। তাই কি জিনিস দিল? দুবার আমিও দুবার দেওয়ার সঙ্গে সঙ্গে ও আমার দুবার দিল। তাহলে এবার যাই, শরীরে কেরাম হচ্ছে আর ঠেকানো যাচ্ছে না। এইবার যা। আর কি এনেছি? মশারি। সত্যি কথা মারি, আমার এমন জায়গা কামড়ায় তো। আচ্ছা। আমি কারোর কাছে খুলে দেখাতে পারবো না। ও মশার বাবা মা আর তোর কামড়াতে পারবে না। ধর
মুড়ি দে দেখো তুমি তুই তো ভালো, তুই বাইরে বসে আছিস। আর কি করব বল? ভেতরে ঢুকবি নি? হ্যাঁ আয় না। হ্যাঁ হ্যাঁ ঢাক না। হ্যাঁ হ্যাঁ ঢাক না ঢাক। বলতেছি তোর মাথা কামড়াবে। খালা এবার খা ললিপপ খা। হাই আই ললিপপ খা। গাল হাত দিবি। আরে কি হচ্ছে? তুই এরকম করতে পার? আরে ললিপপ খা না। করতে যা। বাবা কি করতে যা। বাবা রে সরে যা। শরীরটা পুরো নীল হয়ে গেছে গো, পুরো নীল। এই ফাঁকে চলে যায়, না হলে কেউ কোথায় হয়তো আসতে পারে। এই এই শোন না, এই দেখ, তোর যদি কেউ কিচ্ছু জিজ্ঞেস করে একটা কথা বলবি, সব ওপরওয়ালা জানে। এই কি ব্যাপার, এত রাতে এখানে কি চাই কি? ত্রাণ দিতে এসেছিলাম, ত্রাণ দিতে এসেছিলাম। হোয়াট? আরে ত্রাণ দিতে এসেছো তাই বলে এত রাতে? এমএলএ ছেলে যখন তখন আসতে পারে। এবারে ছেলে বলেই তুমি মাথা কিনে নুনি, ঠিক আছে? এই না দিনি, দিলে কি আমি তো ছেড়ে দিতাম। রাজ দেবেন না। যা বলছি যা। তবে এখন যা। এর বাপের মতো একে একেবারে টাইট দিয়ে ছাড়বো। ওই দেখ না, কি হচ্ছে? চপ টুডুনি। বৌমা, হ্যাঁ কি বলো? শুনলুম মেয়েটার নাকি শরীর খুব খারাপ। হ্যাঁ এমএলএ সাহেব বললো বলে আমি চলে এলাম, কেননা চারদিকে নদী বাউন্ডারি ভেঙে গেছে, ছুটতে হচ্ছে তো। হ্যাঁ মেয়েটা শরীর এখন ভালো আছে তো? আরে ভালো নেই। ও কি আর তেঁতুল চাইতেছে? না না চাই না। আচ্ছা, ডাক্তার বাচ্চা আসছে? আরে বাবা, আমি তো আসার সময় ডাক্তার দিদিকে ফোন করেছি। আচ্ছা, আচ্ছা। ডাক্তার দিদি এই মুহূর্তে এলো বলেই কথা নেই। কোনো সমস্যা হয়েছে? ওনাকে একটু চেক আপ করুন তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওনাকে চেক আপ করার পরে এনাকে করবে। কি খাতি দে না, তুই দে না, কি খাতি দে না। নে। হাতটা দাও। হাত নিবি? হ্যাঁ। হ্যাঁ, হাতটাই দে, হাতটাই দে। আর কি করতে দেবো গো? আর আমাকে দেখতে দাও, হাতটা দাও, জোরে জোরে নিঃশ্বাস নাও। নোটটা নিয়ে একবার এখানে হাত দিতে ঠিক। এদিকে তেঁতুল চাইতে তো আবার লজ্জা করতেছে। আর আমাকে দেখতে দাও, হাতটা দাও, খোঁজরি মেয়ে একবার। জোরে জোরে নিঃশ্বাস নাও। নাও, দেখি চোখটা। দেখবি তো, দেখবি, আমি দেখাতেই দে। ভালো হয়েছে, একে নিয়ে বেশ পুতুল নাচ করা যাবে মাহিরি। আরে আমাকে দেখতে দাও। ঠিক আছে, জিপটা বার করো। দেখবি? আরে আমাকে দেখা ভালো করে। দেখা। ঠিক আছে, জোরে জোরে নিঃশ্বাস নাও। নাও। এই সাইডে লাগছে। আরে দিদি, সমস্যা হয়ে গেছে তো। এনি প্রবলেম? আরে ভদ্রমণি তো প্রেগনেন্ট। লা 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 লা, আমি প্রেগনেন্ট হইছি, আমি প্রেগনেন্ট হইছি। লা 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 লা। তাই গ্রামে সম্মান না থাকলো নি, না সে পেগনে হয়েছে, ওই জন্য বলতেছে তেঁতুল আনো। ওই জন্য এমএলএ বললো যে গ্রামে সম্মান যদি চলে যায় মহিলা সমিতি গুড়িয়ে দেবো। তোমার পেগনে আমি হওয়াচ্ছি। সবাই দা ওই এমন কি ভালো কাজ করেছে, ওই জন্য লাল আলা করতেছে। তোমার পেগনে আমি ছাড়াচ্ছি। আমি প্রেগনেন্ট হইছি। তাই চুকাট চুকাট, তোমার তেঁতুল আমি খাওয়াচ্ছি। দাঁড়াও ম্যাডাম, আপনি যান জমা খরচ আমি বুঝে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যান। তাহলে বৌমা, কি প্রেগনেন্টটা তাহলে কি তোমার স্বামীর কাজ নাকি? What? আমার স্বামীর নামে একদম উল্টো পাল্টা কথা বলবে না। এই, তুই ওদের বলতে ঠিক না, ওরা কিচ্ছু জানে না। তবে কে জানে? তুই বল মা, তুই বল। খাবো পটেলা জানে। এবারে খোঁজেরই মেয়ে একেবারে। তুই খাবি। ওপরওয়ালা কখন এলো, কখন তেঁতুল দিল? ওপরওয়ালা তেঁতুল দেবে? হতে পারে, তেঁতুলের ব্যাপার ও জানে। আমি আসি এমএলএ কে বলে একেবারে খোঁজরি একবার। যে কোনো কাজে সেই এমএলএ কাছে যাবে, যে কোনো কাজে। আমি তো জানি এটা তো এমএলএ চাকর। আমার বলতে তো ওই তুই খোঁজ না। চুপ। মহিলা সমিতির আন্ডারে ছিল, পেগনে হয়েছে। কি ব্যাপার বাড়ুচ্ছে, আমাকে ডাকলে কেন? ওই যে বলে, ইয়া লালে মেলেকা। ওই শোন গল্প শোন। আমি লেলে মে লেখা। এই, ও
ওইটা এলেমেলেকা নয়, ওইটা এমএলএকা। লেলে মেলেকা হ্যাঁ আমি প্রেগনেন্ট হয়েছি। বাহ! তাহলে আমার লোকের মিষ্টি বিলি করতে হয়। যেহেতু তুমি তো ভোট নেওয়ার জন্য ওই কল করতেছো। সে যাই পারো, তোমাদের খবর কি? কি কি মানে কিছু বুঝতে পারছো না? কি বলো? যখন মেয়েটা ভেসে ভেসে এলো বাচ্চাকে নিয়ে, হ্যাঁ। আমরা কি বলেছিলাম? কি বলেছিলে? যে দায়িত্ব আমি আর মানুষে নেব। তোমরা মহিলা সমিতি থেকে আগে বাড়িয়ে চন্দন নিলে, বললে দায়িত্ব তোমরা নেবে। ভালো কথা, আমরা দায়িত্ব ছেড়ে দিলাম। তাহলে আজ এইগুলো আমাকে শুনতে হচ্ছে কেন? তোর জন্য আমার শুনতে হচ্ছে, বল। ইয়া কিচ্ছু জানি না তো। খুলে বল, খেয়ে গেলে খাবো পটলা জানি। ও ঠিক বলেছে। ওপরওয়ালা তেঁতুল দিল, ভগবান আমি চিন্তায় পড়ি। এই করোনার সময় ওপরওয়ালা নিচে নামে। কি জান আটটির বেলা রাতের বেলা আসে, ও সব বলে। একবার খোঁজরি একবার। এ সমস্ত শুনতে হচ্ছে কেন? শোনো, ব্যাপারটা এতক্ষণ ধরে আমি ধামা চাপা দিয়ে রেখেছি। তোমরা যেখানে উসকে ঘা করেছো, একজনকে সন্দেহ করে ক্লাবের মধ্যে বেদরকে আচ্ছা মতন দিছি। যদি বলে তাকে আমি আনবো, কিন্তু তোমরা তাকে শাস্তি দিতে পারবে তো? আমি এলাকার এমএলএ, দস্তুর মধ্যে একটা ভোটে জিতেছিলাম। আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি, অপরাধী যেই হোক না কেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাকে শাস্তি দেব। এই, তোরা কে কোথায় আছিস? ওকে নিয়ে আয়, এনে আচ্ছা মতন পেটা মার মার। ও বাবা, হ্যাঁ, যেটা ধরো সেটার বোঝে। এই তোরা আর মারতেছি কেন? কেন? ইয়া কি কিচ্ছু জানে? তবে কে জানে? ইয়া কিচ্ছু জানে না, খাবো পটলা জানে। একেবারে জ্ঞান খচ্চর একবার, জ্ঞান খচ্চর একবার। ও মারুজ্জে, ওপরওয়ালা কেন আসে বলো তো? আরে এ তো আমাদের কোচে তো। আসতে পারে, এমন একটা কাজ হয়েছে সবাই শুনে আসবে। আরে বাবা, এ তো আমার বেটা ভম্বল। কে? ভম্বল। তোমার ছেলে? হ্যাঁ, তোমার ছেলে তেঁতুল? তোমার ছেলে তেঁতুল? আমার ছেলে তেঁতুল। পূজনীয় ড্যাড, চুপ! মান রেখেছি আমি। হ্যাঁ, তুমি ভালো মান রেখেছো আমার হারামির বাচ্চা। এই মারো। তোর আমি মেরে ফেলে দেবো। ও একটা মার হলো, মারতে হলে এইভাবে মার। যাও, জেঠু শাসন করবে, যাও। আঙ্কেল, হ্যাঁ রে, আঙ্কেল, তোর মার সঙ্গে আমি প্রেম করি যে কোনোদিন ধরা পড়ি। আচ্ছা। এমএলএ সম্মান গেল। তুই সপ্তাহে দুদিন ধরা পড়িস কি করে? আঙ্কেল গলতি। তোর ক্যাপাসিটি গুলো এত কম কেন? ও আঙ্কেল মোরে। তোর মার সঙ্গে কলেজে আমি কতবার প্রেম করেছি, তারপরে এমএলএর সঙ্গে হয়েছে। কাকার মতো তুই এই তেঁতুল দেওয়ার নাম করে ধরা তোর আমি মেরে ফেলে দেবো। মারতে দেখে যাই দেবো। তাহলে এমএলএ বাবু ওই খেলা বলুন। আমি আর তোমার দিকে নেই। কেন? যেহেতু এমএলএ ছেলে এত বড় নোংরা কাজ করেছে, হ্যাঁ, আমি আজ থেকে মহিলা সমিতির দলে। মানে একটা ভোটে যাও জিতেছিলাম, আর মোটে হবে না। খেলা হবে ও বাবু, খেলা হবে খেলার মাঠে। এবার শুয়োর জব্দ হবে। আর ভোগের মালশাল গা থাকলে, তার মানে ভোগের মালশাল গা থাকলে হাঁড়ি মারবে কুকুরে। লালিপপ আমাকে না, আমার বুকে মাথা রাখে না। লালিপপ আমাকে না, আমার বুকে মাথা রাখে না। খেলা হবে ও বাবু, খেলা হবে খেলার মাঠে। এবার শুয়োর জব্দ হবে। ভোগের মালশাল গা থাকলে হাঁড়ি মারবে কুকুরে। লালিপপ আমার বুকে মাথা রাখে না। লালিপপ আমাকে না, আমার বুকে মাথা রাখে না। আমাকে সুযোগ দে না। তুই মরবি আর, তুই মরবি আর। অভ্যেস খারাপ। 770 টাকা দে খদ্দরের জামা কিনে দিছি, এ অবস্থা কি হয়েছে? মেয়েরা মেরেছে। মেরেছে? পুরুষত্ব হবে তোরা মেরে ফেলে দেবো। এরা
বাপ বেটা দুজনে সমান। দেখো ছেলে অপরাধ করেছে তার জন্য বাবাকে দোষারোপ করো না। এরা বাইরে ভালো ভিতরে কালো, এতে চোখের নজর ভাগারে। গাছে পাকা ফল তাই জিভে আসে জল, গাছে পাকা ফল তাই জিভে আসে জল, বাদুর তো ঠকরাবে। ওরে সোনায় সোহাগা না দিলে, সোনায় সোহাগা না দিলে সোনার কদর থাকে না। আমার বুকে মাথা রাখে না, আমার বুকে মাথা রাখে না। আবার খোঁজরি আগে ব্রেক ডান্স করতে, ব্রেক ডান্স। হচ্ছে ভাটান বাকি হয়ে যা, খোঁজরি একবার। তুই না তুই কেন বলছিস? হ্যাঁ বাবু, সম্মান জায়গা লেগেছে মেনে নেবে তো নাও, তাহলে কিন্তু সম্মান মিশিয়ে দেবো আরো। তুই ওরম করছিস কেন? এরকম শুনতে হবে কেন? কি হয়েছে? ও দিতে তোদের কি তুল করতে? তোরা পারবি দিবি, না পারবি না দিবি। তোদের এত তুলকুনি কেন? আচ্ছা এমএলএ তোমার চুলকুনি হয়েছে? আমার কি পেঁচড়া হলো? একবার জ্ঞান খচ্চর মেয়েছিল, আমরা কেন গ্রামে রেখেছি সব জানে। জলের হানা আছে খোলা, মধু খেলো 12 শালা, জলের হানা আছে খোলা, মধু খেলো 12 শালা, ঘাসে ভরা জমি চা। জলের মাঝে লগিনা মারলে, জলের মাঝে লগিনা মারলে, নদীর গভীর মাপা যায় না। লালি পোকা মাইকে না, আমার বুকে মাথা রাখে না, লালি পোকা মাইকে না, আমার বুকে মাথা রাখে না। তোর জন্য আমি কি এলাকা ছেড়ে চলে যাব? এমএলএ সাহেব আপনাকে একটা কথা বলি। কি ব্যাপার? এই বন্যাতে হাজার হাজার মানুষ অসহায় হয়ে পড়েছিল। একটা অসহায় মেয়ে সে তার সন্তানকে বুকে করে নিয়ে, মৃত সন্তান নিয়ে আমাদের গ্রামে উঠেছিল। তার সরলতার সুযোগ নিয়ে তোমার ছেলে যা ব্যবহার করেছে, এটা যদি কোনো সাধারণ বাড়ির ছেলে করত, আপনি কিন্তু তাকে জরিমানা করতেন এবং প্রশাসনের হাতে তুলে দিতেন। সেটাই নিয়ম। এটা নিজের ছেলে এত বড় দুর্ঘটনা করেছে, গ্রামের সম্মানকে নিয়ে টানাটানি করছে এবং মেয়েটার সম্মানহানি করেছে। আমি বলছি মহিলা সমিতির সঙ্গে আমি যুক্ত হয়ে গেলাম। 5 লক্ষ টাকা আমাদের গ্রামকে দিতে হবে, আর ওই ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিতে হবে। যদি মেনে নেন তো ভালো, তাহলে 2 বাপ বেটার কিন্তু আমরা কেসে নিয়ে যাবো। কানে ঢুকছে? হ্যাঁ, তোর জন্য আর কত আমার ভান্ডার খালি হবে? আমার জন্য না, তোমার জন্য। আমার জন্য? তোমার জন্য। প্রথম পক্ষের বউ আমার মারা গেছে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তা তোর শাশুড়ির সাথে আমার লাইন ছিল, সেই বৌমাকে তুই বলতে গেছিলি কেন? ওই বুঝে ভোট একটা পেয়েছে, কমে গেছে ওই জন্য। ইয়ে তো লাইনের বংশ গো। তাহলে আপনি মেনে নিচ্ছেন কি? ঠিক আছে, সন্তান যখন অপরাধ করেছে আমি পিতা হয়ে অবশ্যই মেনে নেব। নাও। আমি এখানে কথা দিয়ে গেলাম, আমি 5 লাখ টাকা দেব এবং ওই মেয়েটাকেই আমার পুত্রবধূ করব। এখানে বাবা দাঁড়িয়ে আছে, একটু চক্ষু লজ্জা কর। ঠিক আছে, তাহলে আমি এলাম, ওই কথাই ঘোষণা করে গেলাম। 5 লাখ টাকা দেব এবং ওই মেয়েটাকে পুত্রবধূ হিসাবে মেনে নেব। তবে মেনে আমি নিচ্ছি ঠিকই, সরলে নয়, তাহলে চাপে পড়ে। বৌমা কি বলো? জানি না ওই মেয়েটা কতটা ভালো থাকবে। হ্যাঁ, যাই হোক, অসহায় সময় আমরা নাকি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই, তাহলে কিন্তু মানুষ হওয়া আমাদের উচিত নয়। না। এই দুঃসময় ওই মেয়েটার পাশে আমাদের দাঁড়ানো উচিত। ওর গর্ভের সন্তান হয় মেয়ে নয় ছেলেটি হোক আছে। 2.5 লক্ষ টাকা ওদের নামে ফিক্সড হয়ে থাকবে, আর 2.5 লক্ষ টাকা আমাদের কাছে থাকবে ওকে দেখভাল করার জন্য। এমএলএর কাছ থেকে টাকাটা বাগানোর দায়িত্ব আমার, আর একে বিয়ে দেওয়ার দায়িত্বটা মহিলা সমিতি। এই তোদের দুজনকে বিয়ে দেবো, সুখে শান্তিতে সংসার করবি, একদম গন্ডগোল করবি না, জানিস তো? একটু উল্টোপাল্টা হলে মহিলা সমিতিকে টাইট দিয়ে ছাড়বো। মহিলা সমিতির মার কেওড়া তলার পার। হ্যাঁ, দেখো ললিপপ দেবো, ক্যাডবেরি দেবো, আরো অনেক ভালোবাসা দেবো।
আলো নিভে আসা একদিনের শেষে ডাকলে আমায় তুমি ভালো আলো নিভে আসা একদিনের শেষে ডাকলে আমায় তুমি ভালো জ্বললো যে কত আলো আধার আমার পুরালো আলো নিভে আসা একদিনের শেষে ডাকলে আমায় তুমি ভালোবেসে জ্বললো যে কত আলো জ্বললো যে কত আলো আধার আমার পুরালো আলো নিভে আসা একদিনের শেষে আলো নিভে আসা একদিনের শেষে আলো নিভে আসা একদিনের শেষে